হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমিও অনেক ভালো আছি। তো শীত তো প্রায় নেই বলতে গেলেই চলে, গরম পড়েই গেছে। তো এই বিয়েবাড়ির সিজনে তোমরা তো নিশ্চয়ই সব বিয়েবাড়িতে যাবে। অনেক অনেক নিমন্ত্রণ আছে, আর আমারও আছে অনেক বিয়েবাড়ি। তো আজকের কি নিয়ে হবে ভিডিওটা সেটা তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তাও বলে দিই, আজকে একটা বিয়েবাড়ির লুক তোমাদের সাথে শেয়ার করবো। আছে না, নো মেকআপ নো লুক, কেমন একটা ইন্টারেস্টিং না শুনতে। নো মেকআপ মানে মেকআপ করবো অথচ বুঝতেও পারবে না যে আমি মেকআপ করেছি কিনা। তো যাই হোক, বেশি বক বক না করে তোমার সাথে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আগে একটা লাইক করে নিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাড়াতাড়ি শেয়ার করি তোমাদের সাথে ভিডিওটা। আর এখানে আমি তোমাদের কিছু জরুরি টিপসও বলবো, তো সবাই দেখতে থাকো। তো আমি সবার প্রথমে ফেস ওয়াশ করে চলে এসেছি, ভালো করে মুখটা ফেস ওয়াশ করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি পরের স্টেপগুলো ফলো করব। তো এর ফেস ওয়াশ করার পরের স্টেপ হলো একটা টোনার অ্যাপ্লাই করা। তো আমি এখানে ইউজ করছি গুড ভাইসের এই টোনারটা। এটা খুব ভালো, আর টোনার অবশ্যই অ্যাপ্লাই করা দরকার মেকআপ করার আগে। শীত হোক গ্রীষ্ম হোক, যে কোনো টাইমে তোমরা যখনই মেকআপ করবে অবশ্যই একটা ভালো টোনার ইউজ করবে। টোনার ইউজ করার পরে কিছুক্ষণ গ্যাপ দেবে, মানে যে কোনো প্রোডাক্ট তোমরা ইউজ করার আগে তার মধ্যে মিনিমাম অন্তত 1 মিনিট অথবা 2 মিনিট মতো গ্যাপ দেবে, যাতে সেই মেকআপটা তোমার মুখে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো চলো, আমি টোনারটা তো অ্যাপ্লাই করে নিয়েছি, ভালোভাবে টোনারটা মুখে সেট হয়ে যায়। এর পরের স্টেপটা ফলো করবো। তো আমি টোনার অ্যাপ্লাই করে চলে এসেছি। এরপরে আমি কিছুক্ষণ গ্যাপ দিয়ে ইউজ করব ময়শ্চারাইজার। আমি এখানে পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা অতি অবশ্যই দরকার। তোমরা যখনই মেকআপ করো না কেন একটা ময়শ্চারাইজার মুখের অবশ্যই দরকার। মেকআপে ময়শ্চারাইজার না হলে কিন্তু মেকআপ ভালোভাবে হবে না। মুখ যদি তোমার খুব অয়েলি হয়ে থাকে বা এই গরমকালে একটা লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করো, জেল বেসের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো চলো আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই। বলো মেকআপ করলে মেকআপ বসছে না মুখে, মুখ কালো হয়ে যাচ্ছে, মেকআপ উঠে যাচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের এই স্টেপগুলো অতি অবশ্যই ফলো করতে হবে। না হলে কিন্তু তোমাদের মেকআপ একদমই লং লাস্টিং হবে না, বা মুখে কিন্তু মেকআপ একদমই বসবে না। তো আমি তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে পরের স্টেপটা ফলো করবো। তো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে চলে এসেছি। এরপরে একটা ইউজ করো ভালো প্রাইমার। তো প্রাইমার ইউজ করা অতি অবশ্যই দরকার তোমার মেকআপের জন্য, কারণ প্রাইমার তোমার মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করবে। তোমার ফাউন্ডেশনে যদি কেমিক্যালস থেকে থাকে সেটা তোমার মুখের ভেতরে প্রবেশ করতে দেবে না। তো অতি অবশ্যই তোমাকে একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে। তুমি যতই তাড়াহুড়োর মধ্যে থাকো না কেন, প্রাইমার তোমাকে ইউজ করা অতি অবশ্যই দরকার। আর এখানে তুমি অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বাট সেটা তোমার লং লাস্টিং হবে না। তো তার জন্য একটা ভালো প্রাইমার তোমরা ইউজ করবে। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই প্রাইমারটা। এটা খুব ভালো একটা প্রাইমার, তোমরা যে কোনো কোম্পানির প্রাইমার নিয়ে নেবে। আর প্রাইমার তোমাদের খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে। প্রতিটা প্রোডাক্ট তোমাদের খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে, কারণ যেহেতু গরমকাল তো তার জন্য প্রতিটা প্রোডাক্ট অল্প পরিমাণে ইউজ করবে। আর আজকে যেহেতু বলেছি নো মেকআপ লুক, মানে মেকআপ করবো তবুও বোঝা যাবে না, তার জন্য তো কম প্রোডাক্ট ইউজ করতেই হবে। তো আমি প্রাইমার অ্যাপ্লাই করে চলে এসেছি। আর এর মাঝখানে আমি 1 মিনিট গ্যাপ দিয়েছি। তো গ্যাপ দেওয়ার পরে নেক্সট প্রোডাক্টটা ইউজ করবো। আর আজকে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, যেহেতু গরমকালের মেকআপ ফাউন্ডেশনটা আমি মেকআপে ফাউন্ডেশনটা রাখছি না। আজকে নো মেকআপ লুক দেখাবো বলেছি, তার জন্য আমি ইউজ করছি এই বিবি ক্রিমটা। আর আজকে বিবি ক্রিমটা দিয়ে ফুল ফেস মেকআপ করবো। আর বিবি ক্রিম তোমার মুখে একটা ন্যাচারাল ফিনিশিং দেবে, আর মনে হবে তুমি কোনো মেকআপই করো। খুব সামান্য পরিমাণ বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নিয়েছি। তো মনে রাখতে হবে তোমাকে, যখন আমরা কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করব তখন যে কোনো প্রোডাক্ট প্রথমে সামান্য পরিমাণে মুখে অ্যাপ্লাই করে দেখতে হবে। তারপর যদি তোমার প্রয়োজন মনে হয় যে না আমি আরেকটু করবো, আরেকটু মেকআপ লাগবো, তখন আরেক স্টেপ দেবে। তো চলো বেবি ক্রিমটা আমি ভালোভাবে ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ড করার জন্য একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো মনে রাখবে ভেজা বিউটি ব্লেন্ডার নিতে হবে, তাছাড়া তোমার মেকআপ কিন্তু মুখে লং লাস্টিং বা মুখে বসবে না। তো এটা তোমরা হাত দিয়েও করতে পারো। আমি একটু ভালো মেকআপের মতো ফিনিশিং আনতে চাইছি, তার জন্য বিউটি ব্লেন্ডার ইউজ করছি। এখানে তোমাকে মনে রাখতে হবে এই যে আমি ব্লেন্ড করছি, ব্লেন্ডটা কিন্তু খুবই জরুরি, কারণ ব্লেন্ড যদি তুমি ঠিকঠাক না করতে পারো মেকআপ কিন্তু তোমার মুখে সেট হবে না।
মেকআপ উঠে যাবে, মুখ কালো হয়ে যাবে, এরকম তোমাদের সমস্যায় পড়তে হবে। আর একটা কথা মনে রাখবে, তোমরা অনেকে বলো যে মেকআপ মুখে বসছে না বা মেকআপ করার পরে কালো হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে মেকআপ উঠে যাচ্ছে। তার জন্য কিন্তু তোমাদের স্কিন কেয়ার করা অতি অবশ্যই দরকার। মুখে যদি থাকে ফেসিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোম, সেগুলো কিন্তু তোমাকে রিমুভ করতে হবে অতি অবশ্যই। আর প্রতিটা সপ্তাহে মানে এক সপ্তাহ অন্তর অন্তর তোমরা একটু ভালোভাবে স্কিন কেয়ার করো, যদি পারো প্রতিদিন করো। তার জন্য তোমাদের মুখ দেখবে অনেকটা ভালো হচ্ছে। আর মুখটা যখন মেকআপটা করবে তখন দেখবে মুখে মেকআপ অলরেডি বসে যাচ্ছে। তো স্কিন প্রিপারেশন করা অতি অবশ্যই দরকার মেকআপ করার আগে। তো চলো আমি ব্লেন্ড করে নিই। আমাদের অনেক সময় চোখের নিচে মেকআপ বসে না, তার জন্য আমাদের চোখটা ওপরের দিকে রেখে ব্লেন্ড করতে হবে। আর আমরা শুরু করবো ব্লেন্ড করা চোখের মানে নিচ থেকে ব্লেন্ডটা করবো আস্তে 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 আস্তে। আমরা এইভাবে ব্লেন্ড করব না বা এইভাবে ব্লেন্ড করব না, আমরা হালকা হাতে স্পঞ্জটা এইভাবে রেখে জাস্ট এইভাবে হালকা হাতে ব্লেন্ড করব। তো আমি ভালোভাবে ফুল ফেসে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে পরের স্টেপে আমি ইউজ করব একটা ভালো কনসিলার। যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে আমি কনসিলার ইউজ করে নেব। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। এটা খুব ভালো একটা কনসিলার, তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। খুব অল্প পরিমাণে আমি এটা ইউজ করে নেব। একই রকম ভাবে আমি ব্লেন্ড করে নেব। একটু ধরে ধরে তোমরা ধৈর্য ধরে একটু টাইম নিয়ে হাতে ব্লেন্ড করবে, তাহলে তোমাদের মুখের মেকআপটা খুব ভালোভাবে সেট হবে। তাড়াহুড়ো করে কেউ মেকআপ করতে যাবে না। তো আমি কনসিলার, বিবি ক্রিম সবকিছু অ্যাপ্লাই করে নিয়েছি। আর এর মাঝখানে কিছু সময় গ্যাপ দিয়ে ইউজ করব একটা লুজ পাউডার। তো আমি এখানে ল্যাকমির লুজ পাউডারটা ইউজ করছি। তোমাদের মেকআপ ভালোভাবে লং লাস্টিং করার জন্য মানে মেকআপে একটা ভালো ফিনিশিং দেওয়ার জন্য লুজ পাউডার অতি অবশ্যই দরকার। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, বাট তোমাদের মুখের মেকআপটাকে লং লাস্টিং করতে একটা লুজ পাউডারই দরকার। লুজ পাউডার নিতে হবে খুব সামান্য পরিমাণ। এরপরে যে এক্সট্রা পাউডারটা লেগে আছে সেটা আমি ঝেড়ে নেবো। তোমাদের কাছে যদি এরকম পাপ না থাকে তাহলে তোমরা একটা ড্রাই বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, মানে যেটা তোমাদের ভেজা থাকবে না সেরকম বিউটি ব্লেন্ডার দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো লুজ পাউডার। তোমরা যদি তাড়াহুড়োর মধ্যে থাকো তাহলে এই বিবি ক্রিম দিয়ে মেকআপটা করতে পারো। যেখানে আমার মেকআপটা সেট করার দরকার সেখানে সেখানে আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। চোখের নিচ থেকে অনেক সময় মেকআপ উঠে যায়, তো আমি চোখের নিচে অ্যাপ্লাই করব। আমার আপার লিপেও অ্যাপ্লাই করে নেবো। এই জায়গা থেকে কিন্তু মানে মেকআপ উঠে যাওয়ার চান্স থাকে বেশি। আমার মুখে যদি এক্সট্রা কোনো পাউডার লেগে থাকে তার জন্য এরকম একটা ব্রাশ নিয়ে আমি ভালোভাবে ঝেড়ে নেবো। এর ফলে তোমার মুখে এক্সট্রা কোনো পাউডার আর থাকবে না। মুখে ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে একটা অ্যাপ্লাই করবো ব্লাশ। আর তোমরা চাইলে যে কোনো লিপস্টিক দিয়ে ব্লাশ করতে পারো, আমি এখানে এই ব্লাশটা ইউজ করব। তোমরা যদি ব্লাশ করা পছন্দ না করো তাহলে তোমরা এই স্টেপটা স্কিপ করে যেতে পারো। ব্লাশটা আমি ভালোভাবে বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরের স্টেপ হলো আমি একটা আইলাইনার ইউজ করব। বিয়ে বাড়ি যেহেতু তার জন্য আইলাইনার পরাটা মাস্ট, মানে তোমার চোখ দেখাবে টানা টানা, তো তার জন্য চলো একটা আইলাইনার ইউজ করে নিই। আমি ইউজ করছি এই ব্লু হেভেনের ওয়াটারপ্রুফ আইলাইনারটা। তোমরা সবসময় চেষ্টা করবে সবসময় ওয়াটারপ্রুফ প্রোডাক্ট ইউজ করার, যেহেতু গরমকাল তার জন্য ওয়াটারপ্রুফ প্রোডাক্টস ইউজ করলে তোমাদের মেকআপ গলে যাওয়ার চান্স খুব কম হবে। তো আমি আইলাইনারটা অফ ক্যামেরায় করে এসেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো তার জন্য। এরপর আমি ইউজ করবো একটা মাস্কারা। আমি ইউজ করছি মার্সের এই ওয়াটারপ্রুফ মাস্কারা। আর তোমরা অবশ্যই একটা ওয়াটারপ্রুফ আইলাইনার আর ওয়াটারপ্রুফ একটা মাস্কারা ইউজ করবে। আইলাইনার ইউজ করে নিয়েছি। আর আমি আজকে কোনো আইশ্যাডো ইউজ করিনি, যেহেতু আজকে বলেছি একটা সিম্পল মেকআপ লুক করব, তার জন্য আমি কোনো আইশ্যাডো ইউজ করিনি, শুধু আইলাইনার আর মাস্কারাটা ইউজ করেছি। মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ইউজ করবো লিপস্টিক। আর আজকে আমি জামার কালারের একটা পিস লিপস্টিক ইউজ করছি। তো মার্সের এই লিপস্টিকটা ইউজ করছি। তো পুরো মেকআপ আমি করে ফেলেছি। এরপরে মেকআপটাকে ভালোভাবে সেট করার জন্য একটা আমাদের ইউজ করতে হবে সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে ইউজ করতে হবে খুব সামান্য পরিমাণ। আর সেটিং স্প্রে ছাড়া কিন্তু তোমার মেকআপ লং লাস্টিং করা একেবারেই যাবে না। তো মনে করে তোমরা একটা সেটিং স্প্রে অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমি এখানে ইউজ করছি বিউটি বেরির এই সেটিং স্প্রেটা। তোমরা যে কোনো ম্যাট ফিনিশের সেটিং স্প্রে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মুখ থেকে একটু দূরে নিয়ে তারপরে সেটিং স্প্রেটা ইউজ করবে।
কথা বলবে না বা মুখের কোনো অঙ্গি ভঙ্গি করবে না, তাহলে যে ভাঁজ পড়ে যাবে সেখানে কিন্তু মানে দাগ হয়ে যাবে বা তোমার মেকআপটা সেখান থেকে উঠে আসবে, এরকম টাইপের কিছু সমস্যা দেখা দেবে। তো সেটিং স্প্রেটা ইউজ করার পরে কোনো কথা বলবে না, সেটিং শুকিয়ে যাওয়ার পরে তোমরা যত খুশি কথা বলো। তো আমি তো সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটা সেট করে ফেলেছি। এরপরে সামান্য পরিমাণে আমি হাইলাইটার ইউজ করবো, যেহেতু বিয়ে বাড়ি তো হাইলাইটার ছাড়া তো একটু ভালো লাগবে না, যাতে একটু ঝিকিমিকি লাগে তার জন্য। তো খুব সামান্য পরিমাণে আমি হাইলাইটার ইউজ করবো। আমি এখানে মার্সের এই হাইলাইটারটা ইউজ করবো, এটা খুব ভালো একটা হাইলাইটার, খুব সামান্য পরিমাণে আমি মুখে অ্যাপ্লাই করবো। মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদের সামনে চুল বেঁধে কানের পরে পুরো সবকিছু রেডি হয়ে দেখা হচ্ছে। তো হে গাইস, এইটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর মনে হচ্ছে তো একটা নো মেকআপ লুক তৈরি হয়েছে। তো এরকম সফট নিউড মেকআপ লুক তুমি যদি বিয়ে বাড়িতে করে যাও, সবার চোখ তোমার দিকেই থাকবে। কারণ তুমি হেভি যদি মেকআপ করো, অনেক সময় অনেক প্রবলেম হয় মুখের ক্ষেত্রে, যেহেতু গলে যাওয়ার চান্স থাকে। তো আমি যে স্টেপগুলো তোমাদের বললাম ফলো করতে, পরপর সেই স্টেপগুলো তোমরা ফলো করো, তোমাদের মুখের মেকআপ একদম কালো হবে না, মেকআপ থাকবে লং লাস্টিং। আর এই মেকআপটা পুরো ওয়াটারপ্রুফ মেকআপ। তো তোমরা চাইলে এটা ক্রিয়েট করতে পারো, আর এটা বিয়ে বাড়ি ছাড়া যে কোনো অনুষ্ঠানে তোমরা করে যেতে পারো। তো আজকের মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, তোমরা স্টেপগুলো পরপর ফলো করে করো, তোমরা অবশ্যই তোমাদের মেকআপ পুরো মুখে ভালোভাবে সেট হবে, মুখ দেখতে লাগবে আমার মতো খুব সুন্দর। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরো মোটিভেট করে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার প্রথমে তোমার কাছে ভিডিও যায়। তো আজকে এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।